আসসালামাইকুম। আজকে হলো আমার মায়ের জন্মদিন, চলে গেছে জানুয়ারি 21 তারিখে, কিন্তু পরীক্ষা ছিল দেখা কিছুই করতে পারিনি। ও ছিল না বাসায়, তো পরীক্ষা দেখা আমিও আর যাইনি, কারণ গেলে ওর পড়াটা নষ্ট হবে। অঙ্ক পরীক্ষা ছিল তাও দিন পরে। আজকে আসবো শুই না, বাবার বলছি তাহলে একটা কেক নিয়ে আসো মার জন্য, আর একটা পুডিং বানাই নিলাম। তো মা আসছে আজকে বিকালে, ওর বাগনি ভাগনা ননদ নিয়ে আসছে। তো বিকালে আমি আবার কিছু নাস্তা টাস্তা বানাই রাখছিলাম। এই তো আমার গাছের টমেটো এরকম হয়েছে, আর সিম তো শেষ, এই কয়টা ছিল নিয়ে আসছে। আজকে কাপড় শুকিয়ে দিতে গেলাম ছাদে। আরে আমার কাছে একটা পেঁপে হয়েছিল না, এই পেঁপেটা এরকম হয়েছে, তো উঠাই নিয়ে আসলাম। দেখি পাকে নাকি, মা নাকি আসবে আবার কয়দিন পরে, তো ভাবলাম যে নিয়ে যাই, দেখি পাকে নাকি, আসলে একটু একটু করে খাবো। আর এই বেগুন এই কয়টা নিয়ে আসছে, আরও আছে কয়েকটা। তো আজকে অনেক নাস্তা টাস্তা বানাইছিলাম, সেগুলো আর অতটা ভিডিও করা হয় নাই, কারণ এক হাতে সব করা হয়। তো এই পেস্টটা কয়দিন ধরে এনে রাখছে, এখনও খুলিই নেই, কারণ আগেরটা ছিল ওইটাই এই কয়দিন ব্যবহার করলাম। তো এইটা এবারে নিয়ে আসছে। মেয়ে বলে যে এটা ভালো লাগে না, এটা নিয়ে আসবা বাবা, এই জন্য এবারে শেষ হয়ে গেছে পেস্ট। আর এই তো দেখেন, মশাই না মাছিতে বসে এই গাছগুলার, মানে পায়খানা করে একদম ছিটছিট কালো করে হাজি সাহেব এটা বানাইছে। তবে সে খুব একটা সুন্দর হয় নাই, আরেকটা বানাইলে হয়তো আরও সুন্দর হবে, ভালো হবে। তারপর এটার মধ্যে বসাই রাখলাম। প্লাস্টিক তো হালকা জিনিস, একটুই লাগলেই মানে পড়ে যায়। আর এই তো বাড়িঘর গুছাই নিলাম সকাল থেকে। তো এই বাসায় তো কোনো মানে লোক থাকে না, তারপরে মেহমান টেহমান আসলে একটু হয়, তো গুছাই টুছাই সুন্দর করে নিচ্ছে। আমার এই গাছটা অনেক সুন্দর হয়েছে, বারান্দায় রেখে দিয়েছিলাম, অনেক দিন ছাদে ছিল। তা ছাদে থাকলে কেমন যেন একটা কেমন হয়ে যায়, তো নিয়ে আসছি, নিচে বারান্দায় রেখে দিয়েছিলাম। আজকে আবার এখানে একটু রাখলাম। গাছ পালা আসলে অনেক কষ্ট, সময় দিতে পারি না অতটা। আর এটা ময়লা হয়েছিল অনেক, তা যা মুছতেছি দেখি পরিষ্কার হয় না, পরে আবার ধুয়ে দিয়েছিলাম একটু সাবান দিয়ে, সুন্দর করে হুইল পাউডার দিয়ে। তো এখন দেখি সুন্দর চকচক হয়েছে। এটা এক ভাবি মিমরে গিফট করছিল, আর আমি অনেকগুলো কিনে কিনা ওই বাড়ির কাছ থেকে অনেকেরই গিফট করছি। আর আমার এই ফুলগুলো অনেক দিন হয়ে গেছে, ভাবতেছি একটু যাবো নবীনগর, যাই নিয়ে আসবো। তা মেয়েও সময় দিতে পারে না, আমিও আর যাওয়ার অভ্যাস কেমন যেন হয়ে গেছে, বাইরে যাওয়াই হয় না। আর এই গাছটা হয়তো মেয়ের ননদ মেয়েরে কিনা দিছে, তো ও আবার নেয় নাই, বলে কি আম্মু থাক, তোমায় রাখো, তোমার ঘরেই থাক। মা ওই কিনে দিছে আর কি, সুন্দর লাগতেছে গাছটা অনেক। তো স্মৃতিসৌধে গেলে ওই তো পণ্ডিত দেখেন না, হাজি সাহেব গেছে নামাজ পড়তে, আর উনি এখানে বসে দরজা খুলে দিতে বলতেছে আমাকে, আমি খুলে দিব না ওকে আজকে। বসে বসে মাও মাও করতেছে। আর এই তার একটা গাছ, এটা আবার একটু অন্যরকম, এটা একটা আবার হলুদ মিলানো আছে, আর এটা হচ্ছে সবুজ, দুইটা গাছ দুই রকম।
তো গ্রামের বাড়িতে আমি ভাবতেছি একটু সামনে দিয়ে সুন্দর করে বাগান করব, তো এটা দিয়া চারো পাশ দিয়ে একটু লাগাই দেব। গাছটা দুইটাই অনেক ভরে গেছে, একদম লাগাইছিলাম মাত্র একটা, এখন অনেকগুলা হয়েছে। তো বাড়িতে গেলে নিয়ে যাব, নিয়ে লাইন ধরে বাসার সামনে দিয়ে লাগাই দেব সুন্দর করে। মায়ের জবা গাছটাও নিয়ে গেছি বাড়িতে, একটা বিলিম্বু গাছ হয়েছিল সেটাও নিয়ে রাখছি বাড়িতে, আর লাগাইছি, সুন্দর হয়েছে। এটা লাগাবো। ওই তো ছেলের চেয়ারটা পড়ে আছে, বসার কেউ নাই। এই তো বিছানা খালি পড়ে আছে, গুছাই টুসাই রাখলাম, দুলা টুলা পড়ে থাকে। মেয়ে আসার আগে পরিষ্কার করি, এর আগে আর এই ঘরে আসা হয় না। শীত গেলো তো এই ঘরে আসা হয় না। এখন আবার গরম আসলে আবার এই ঘরটাতেই ঠান্ডা লাগে, এই ঘরেই থাকা হবে এখন। বেশিরভাগ রাত্রে শুধু যায় আমার ঘরে, যায় ঘুমানো হবে। আর এই তো হাজি সাহেব হাঁটতে যায়, লাউ নিয়ে আসছে। তো এই বছর তো লাউই খাওয়া হলো না, একটা মাত্র আনছিল একদিন, আমি সাথে যাই আনছিলাম। তো লাউটা খুব একটা ভালো হয়েছিল না, ভালো লাগে না আমার কাছে। এখন তো সবই হাইব্রিড, তারপরও মনে হয় বাসি ছিল লাউটা, ভালো হয় না। আমি ভাবছি আজকে ডাউল দিয়া আর গাছের কাঁচা টমেটো আছে ছাদের, ওইটা দিয়ে টক টক করে রান্না করব চিন্তা করছি। তা দেখি হাজি সাহেব লাউ নিয়ে আসছে, তো এটা হচ্ছে কালকেকার ছাদের সিম দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করছিলাম, আর শোল মাছ বোনা করছিলাম। আর জানি কী রান্না, এইটুকু হয়েছে। ছাদের থেকে কচু নিয়ে আসছি, তো ভাত দিয়ে রেখে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর তো লাউ দিয়ে আর টমেটো রান্না করব না, ভাবলাম যে তাহলে লাউ দিয়ে রান্না করে এখন আর মাছ ভিজাবো না। তো একটু কাটে নিলাম মাথা থেকে, অল্প একটু রান্না করব, আজকে খাবো। আর কালকে সকালে যেন সবজি দিয়ে রুটি খাইলে শেষ হয়ে যায়। অনেক দিন হয়েছে খাই না। এবার তো শীতে মাছ কালের ডাল দেওয়াও খাওয়া হয় নাই, কারণ দুইজন মানুষের খাওয়া গাছে সবজি এত হয়েছে, সেই দন্দল এগুলা দিয়ে কী দিয়ে খাই কিচ্ছু বুঝি না, কীভাবে কী করি। এরকম আর কি খাওয়া আমাদের হয়ে গেছে, খাওয়ার কোনো ব্যালেন্স নেই, কী দিয়ে কী রান্না করব কী করব। তো আমি আবার এখন একটু পেঁয়াজ টেয়াজ লাল করে একটু পাঁচফোড়ন দিয়ে একটু বাগার দিয়ে নেব। নিরামিষ একটু পাঁচফোড়ন দিলে ভালো লাগে। আর আমার আজকে কয়দিন হয়েছে তেল নাকি বেশি হাজি সব বলতেছে যে কী জানি রান্না করছে ওদিন, তো বলতেছে এত তেল দিছ কেন? আমি কই না তেল দেয়নি, তেল উঠছে, ইয়ার থেকে তেল উঠছে। একটু শুকনা মরিচ দিয়ে দিলাম, একটা সেন্ট আসে সুন্দর। আর এই যে রসুন আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নিই। এই তো ভাজা হয়ে গেছে। এবার বড় রসুন নিয়ে আসেছি, চোখে ব্যথা, ছোট রসুন ছিলতে পারি না, চোখ ব্যথা পাও ব্যথা। তো খালারে আবার ডাইকা নিয়ে আসছি, খালা কয়দিন হয়েছে কাজ করতেছে, ঘরটা মোছা দেয় শুধু, এটুকুই হবে ইনশাল্লাহ, কিছু করা লাগবে না। ঘরটা মুছে দিলে আমার হবে, কারণ ঘরটা মুছতে গেলে অনেক দেরি হয়ে যায়। আর খালা আবার একদিন আসলে আরেকদিন আসে না, একটা রোগ আছে, থাক যেদিন আসে সেদিনই হবে। তো আমাদের রান্নাবান্না শেষ, কাঁচা টমেটো ভাজি করে নিলাম, আর এই তো লাউ দিয়া মুসুরির ডাউল দিয়ে একটা সবজি রান্না করে নিলাম। আর এই তো গাছের সিম তো একদম গলে গেছে, চিংড়ি মাছ রান্না করছিলাম, আবার এই যে শোল মাছ বোনা করছিলাম একটু ছিল, তার সাথে রাইখা দিছি একসাথে করে, কারণ আলাদা আলাদা এত বাটি ভালো লাগে না।
তো আজকে এ পর্যন্তই, দেখতে থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।